আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ঝিমুড়ি রান্না করছি। আমি পাঙ্গাস মাছটা দেখুন ভেজে তুলে নিয়েছি। এবার আমি ঝিমুড়টাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যে তেল দিয়ে আমি মাছটা ভেজেছি সেই তেল দিয়ে আমি ঝিমুড়িটা রান্না করে নিচ্ছি। আমি ঝিমুড়ি 3 কাপের মতো নিয়েছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি একে সব মশলাগুলি দিয়ে দেব। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, মানে পানিটা আমি প্রায় 2 চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। দেখুন লবণটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে একটু আবার কষিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচের মতন মরিচের গুঁড়া, ধনে দিয়ে জিরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তার সাথে আমি 4টার মতন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এখন এক করতে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার দুপুরো কচি ছিল, দেখুন ভাজার সময় কষানোর সময় হালকা গলে গলে যাচ্ছে। এই জন্য আমি বেশি একটু পানি দিব না, আমি 2 টেবিল চামচের মতন পানি দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে রান্না করে নেব। আমি অনেক মাছ ভাজা দেখিয়েছি, এই জন্য আজকে আমি মাছ ভাজাটা দেখাতে পারিনি। আমি মাছটাকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে ভালো করে গরম তেলে আমি ভেজে নিয়েছি। আমি ওই তেল দিয়েই আবার এই তরকারিটা রান্না করেছি। খুব কম সময় কম চমৎকারভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি। এখন এটা হতে থাকো। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব কাছে থেকে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।